কি হলো? কিছু ভাইবে পাইলা? কিছু বুঝতেছি, আমার মাথায় কোনো কাজই করতেছে। কে আপনারা এত বাবা বাবা করলেন? বাবা না আপনারা তালা দিল, কই কি কাম হইলো? বাবা বাবা করতে করতে মুখ দিয়ে ফেনা বাইট করে ফালাইলেন। হ্যাঁ, এই বেটা রাইনা তো কম জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি খাওয়াইলেন না আমারে। বন্ড একটা বেটা, আরে দরজা খুললে দিছে ভালো কথা, আবার 5 লাখ টাকার শর্ত জুড়ে দিল। ওইটাই তো, বাটপারের পরে বাটপার কোনো কামেই দিল না। জানি নকল বাবা কিছু করতে পারেনি তো কি হয়েছে, আমার আসল বাবা তো আছে না, হ্যাঁ নিশ্চয়ই কিছু না কিছু করতে পারবো। না, আসল বাবা কিছু করতে হবে। আরে 5 লাখ টাকা, এটা তো মুখের কথা না। টাকা কি গাছের পাতা যে যাকে দিব আর জুজু জুজু করে পড়ে দিব? আর যাই করো, তুমি আমার মাইয়াটার মন ভাঙো না, যেমনি হোক একটা ব্যবস্থা করো। দেখো, মেজাজ কিন্তু খারাপ করবো না। তোমার মাইয়ার মন ভাঙলে আমি কি করবো? আমার কাছে তো কোনো সুপার গুলো নাই যে ওইটা দিয়ে আঠা লাগাইয়া মনটাকে জোড়া দিয়ে দিই। তাইলে একটা কাজ করো, ওই যে জমি ঢুকাছে না, ওইটা বেচে ফেলাও। আরে তুমি পাগলের মতো কি কইতেছো? তোমার মাথা কি নষ্ট হয়েছে? আসি তো একটুখানি নাল জমি, ওইটা বর্গা দিয়ে কোনো মতো খাই। আর ওই জমিতে তো পানি থাকে, পানি হেঁচা তারপর চাষবাস করতে হয়। পুরা জমিও যদি বেশি 1.5 লাখ টাকা দাম হইব। আব্বা, এইটা তুমি কেমন কথা কইলা? তুমি হইতাছো এই গ্রামের সবচেয়ে শিক্ষিত। এই গ্রামে এমন কে আছে যে পেপার পড়তে পারে? ঠিক আছে বুঝলাম, উল্টা পাল্টা পড়ো, তাও তো পড়তে পারো না? তোমারে আতেল করে ডাকে সবাই, বুঝতেছো কত বড় টাইটেল দিছে তোমারে? এত বড় টাইটেল নিয়ে তুমি ঘুরো, সেই সাথে ওই লালসানের ব্র্যান্ডের মিষ্টি লিয়ে সবার আগে কিন্তু তুমিই গেছিলা, খালাগো বাড়িতে গেছিলা না? তুমি কিন্তু একটা ব্র্যান্ড, তোমার কথা ফেলাইবো এমন কেউ আছে এই গ্রামে? কেউ নাই। মাই কিন্তু একেবারে ঠিক কথা কইছে। যাও তুমি ওই সুমন্যের দোকানে যাই হুরুত হুরুত করে চা খাও, দেখবা তোমার ব্রেন থেকে একেবারে ফুরফুর করে বুদ্ধি বাইরে হয়ে গেছে। মা দাদা মনে আমার খারাপ হয়ে যায়। ও মা, আইবো তো। আইবা, আল্লাহ আল্লাহ কর, সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। আচ্ছা, খয়রাতির বাপ, ও খয়রাতির বাপ, কি হয়েছে? কথা করছেন না কেন? আম্মা, আব্বার অবস্থা কি বেশি খারাপ? তুই আর কথা কইস নি, একটার পর একটা বাহারাখারি করেই রেখেছিস। একবার কয়েছিস মিষ্টির কথা, মানুষটা জিরাম করে পেরেছে, মিষ্টি নিয়ে গিয়ে উল্টো মাইর খেয়ে বাড়িতে আসলো। এখন করছিস আবার 5 লাখ টাকা। 5 লাখ টাকা কি মুখের কথা? হ্যাঁ, 5 লাখ টাকার কথা শুনে মানুষটা সেই যে বিছানায় পড়েছে, ওটার কোনো শক্তি আছে বলে তো মনে হচ্ছে না। আম্মা, তুমি বুঝতে পারতাছো না কেন? জীবনে কি এত বড় সুযোগ বারবার আহে? যাই হোক, আমি এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করতে পারবো না। আমার তো ডর করতেছে আম্মা, আমার আগে যদি লেকচারের কারিনা যাইয়া সব সুযোগ লই আমাকে কি মান সম্মান থাকবে? তার আগে তোর বাপ থাকে কিনা সিডাই দেখ। হাল পারতেছিস খালি লেকচারিয়া কারিনা, লেকচারিয়া কারিনা। তোর কথা শুনে তো মনে হচ্ছে তাদের বাড়িতে একেবারে টাকার গাছ রয়েছে। খয়রাতির মা, খয়রাতির মা। ও মা, ওই তো আব্বার হুঁশ ফিরছে। ওরে কয়ে দাও, গরুর দুধ বেচে সংসার চালাই আমি। 5 লাখ টাকা কিরম করে জোগাড় করবো, কনে পাবো? তাহলে যে গরু আছে এটারে বেচে দাও। এ হারামজাদি, কি করছিস? গরু বেচে দিবে? গরু বেচে দিবে মানে কি? হ্যাঁ, গরু বেচলে আমার সংসার চলবে কিরম করি? আর আমি আসো তো কুল পাও না, খালি মনের মধ্যে ফুল ঝরে না। আরে আম্মা, তুমি বুঝতেছো না কেন? একটা গরু বেচলে আরেকটা গরু তো আইতাছে। একটা গরু? আরেকটা গরু কি? ওরে বলো রে সুরজ ভাই, সুরজ ভাইয়ের দোয়ানোর দায়িত্ব আমার। তুমি খালি একবার আমার বিয়ে করার ব্যবস্থা করে দাও, তারপর দেখো তোমাকে আমি কোন জায়গা তুইলা দিই। সিরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছি, ওরা নিষেধ করো। বুঝছি, আমার জন্য তোমাকে কোনো দরদই নাই। আমি তোমাকে একমাত্র মাইয়া, আমার জন্য কিছু করতে পারো বা না পারো, অন্তত একখান কিডনি চক্রের সন্তান তো দিতে পারো। আমার একটা কিডনি আর তোমার একটা কিডনি বেচলে তো 5 লাখ টাকা হয়ে যায়। তোর কি আমি পেটে ধরেছিলাম? হ্যাঁ, এই পেটে ধরেছি তোর মতো মেয়ে। তুই কি করছিস? কিডনি বেচবো মানে? আমি এমনিতে রোগা শোকা মানুষ, হাজারটা রোগ শোক শরীরে, আমার কিডনি বেচলে কি আমি বাঁচবো? তুমি কি আমার আম্মা না অন্য কিছু? নিজের মায়ের জন্য তোমার একটু মায়াও নাই।
একটু কষ্ট করতে পারবা না? এমনিতে তো দুদিন পর পর মরতে মরতে বাসো, নাহলে একটু একদিন আগেই মরলা। এই এই তোর মার কিডনি দরকার নাই, আমার ডলো আমার দুইটা খুলে দে, প্যাকেট খুলে যা। আপনার কি মাথা নষ্ট হয়েছে নাকি? হ্যাঁ, সারা জীবন কুইতে খাইছেন, নিজে না খেয়ে খাওয়াইছেন ওই মরিয়ম বিবিরে। ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা করলে 101টা রোগ এখন আপনার শরীরেই ধরা পড়বে। আপনি দিবেন শরীরের অংশ কিডনি, আপনার ওই কিডনি সুস্থ আছে কিনা সেটাও সন্দেহ রয়েছে। বুঝছি, তোমাকে কারো কিডনি লাগবো না আমার, দরকার হলে আমি নিজের দুইটা কিডনি খুললা বেচে দিব, তাও আমি সুরজবাড়ি বিয়া করেই ছাড়মু। কয় কি তোমার মায়া দুইটা কিডনি বলে বেছে দিব? তাহলে ও বাঁচবো কেমন? ওর কিডনি কি 3টা নাকি 4টা? আপনি মাথা গরম করেন না, সব যদি একসাথে মাথা গরম করেন কিরম করে চলবে কম তো। আর চলছে। ফিরোজ ভাই, লেকচারে বেগম কম লেকচারে কি কারণে আমার ডাকছো সেটা যদি বলতে পারো তাহলে বলো, কারণ আমার কাজ আছে, আমার বাসায় যেতে হবে, অনেক লোক অপেক্ষা করতেছে, তাদের ইন্টারভিউ নিতে হবে আমার। ফিরোজ ভাই এটা কেমন কথা কইলেন আপনি? আপনাকে বাড়িতে সবার আগে মিষ্টি লয়ে গেছি আমরা, আমার কিন্তু আপনার উপরে একটা দাগ দিয়েছে। মিষ্টির দোকানদার লাল চান্দে যদি আমি পাইতাম থাবড়ায় কালাচান বানায় ফেলাইতাম। ওর মিষ্টি খেয়ে 3 দিন ধরে আমি টয়লেটে দৌড়েছি। যাক এটা তো তোমার দোষ না, অল্প পয়সা মিষ্টি কিনলে দেওয়া হয় আর কি। যাক 5 লাখ দিতে পারবা কিনা এটা জলদি কও। আপনার কোনো ভরসা আছে? এর আগে তো রেডি থাকতে কয়ে পল্টি লইছিলেন। এবার পোল্ট্রি লোনের কোনো কাহিনী নাই, স্ট্যাম্পে লেখাপড়া হইব, দিতে পারবা কিনা কও। হ্যাঁ, ক্যান্ডিডেট আরেকজন এসে বসে। তাহলে লেকচারই বেগম এখন বলো 5 লাখ টাকা কি দিতে পারবা? 5 লাখ? এটা তো কোনো ব্যাপারই না। শুনেন, আপনি যদি আমার 10 লাখও কইতেন না তাও কোনো ব্যাপার হতো না। এত দূর বাইরে গেলা না, 10 লাখের দরকার নাই, যেহেতু বাড়ছো আমি একটু বাড়ি 1 লাখ বাড়াইলাম, লিস্টে তোমার নাম 1 নম্বরে থাকবো। 6। ফিরোজ ভাই, আপনি এক কথার মানুষ না, নিজের মুখে 5 লাখ কইছেন, 5 লাখই রাখেন। ওই দিব 5 লাখ? ওর জিগায় দেখেন তো জীবনে কয়টা 1000 টাকা নোট হাত দিয়ে গুনছে? এই তুই কয়টা টাকা গুনছিস রে? এমন ভাব মারতাছস নোট গুইন্না মনে একদম দুনিয়া উল্টাই লাইছস। শুন, দরকার পড়লে ঋণ করে টাকা আনু, তোর কোনো অসুবিধা আছে? যে মায়ের ঋণ করে আমার টাকা দিব ওই মায়ের আমি বিয়ে করবো না। দেখা গেল 500 রাইতে মানে শেষে খটখট করতেছে, ভাই টাকা দেন টাকা দেন। আমি এইসবের ভিত্তি নাই। আর তাছাড়া ঋণ করলে ওই ঋণের টাকা তো আবারই শোধ করতে হইব। হ, একদম সুরজ ভাই ঠিক কথা কইছে। তুই ঠিক করতে কইছিস, তুই টাকা আনবি কোথা থেকে শুনি? আমি আমার কিডনি বেচে দিব সুরজ ভাইয়ের জন্য। আমার কি মাথা খারাপ হয়েছে নি? কিডনি ছাড়া একটা মায়ের আমি বিয়ে করবো? একটা মায়ের কিডনি নাই ওর আমি বিয়ে করবো কি লিগা? আমার তো কোনো ঠিক নাই। আজকে দুবাই, কালকে সিডনি, মায়ের নয় কিডনি, তার বিয়ে করে লাভ কি আমার? হ্যাঁ, আমার মায়ের দেখবো কেডা? ক্যান্সেল ক্যান্সেল। এই তো সুরজ ভাই ঠিক বুঝছে। ওই তুই পিন মেরে কথা কস কারে? উচিত কথা কইলে বিলাই বাজার। তোর বিলাই বাজারের গোষ্ঠী আমি কিলাই, তুই আমার উচিত কথা শিখাবি? বাবা তুই আমার উচিত কথা শিখাবি? আচ্ছা ওই স্যার আমি সিদ্ধান্ত দিতেছি, আমার বোঝা শেষ। তোমাকে দুজনের যে কোনো একজনের বিয়ে করলে আমার মাথার চুল থাকবো না, এমনি চুল আমার কম, অতএব বাদ। সুরজ ভাই গেল গা শাকসুন্নি টয়নি।